সোমালিয়ায় ঘনিয়ে আসছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। টানা ৪ মৌসুমের খরা আর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশটিতে কয়েক মিলিয়ন মানুষ বর্তমানে দুর্ভিক্ষের সম্মুখীন। ইউনিসেফ বলছে ২০২৬ সালের মধ্যে প্রায় ১৮.৫ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে। তাফিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দক্ষিণ সোমালিয়ার ডোলো শহরে নাদান শিবির। এখানে আশ্রিত ৪,৫০০ পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। ৪ মৌসুমের খরা কেড়ে নিয়েছে সব ফসল ও গবাদি পশু। কোনো মতে প্রাণটুকু হাতে নিয়েও মিলছে না স্বস্তি। শিবিরের শিশুদের কান্নার শব্দ এখন এখানে আশার প্রতীক। কারণ যারা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে তারা এতটাই দুর্বল যে এখন আর কাঁদতেও পারছেন না। সম্প্রতি ডোলো সফরকালে ইউনিসেফের নির্বাহী পরিচালক জানান, ৩,০০০ কিলোমিটারের দূরে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিবহন খরচ বেড়েছে ৬০% পর্যন্ত। সহায়তা সংস্থাগুলো বলছে মার্কিন অর্থায়ন হ্রাসের কারণে গত ১ বছরে সোমালিয়ায় ৪০০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এদিকে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে দীর্ঘ লড়াই ও অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ সব মিলিয়ে সোমালিয়ায় ২ কোটি মানুষের মধ্যে প্রায় ৬৫ লাখই এখন খাদ্য সংকটে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই।